Hello students, welcome back to Sure Success Classes. I am Kamal Char and today we are going to discuss on Leela's Friend Part 4. আজ আমরা ক্লাস 11 এর লীলাস ফ্রেন্ড লেসনের পার্ট 4 নিয়ে আলোচনা করব। প্রতিটি লাইনের বঙ্গানুবাদ, প্রতিটি লাইনের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন, বিশেষ বিশেষ শব্দগুলো নিয়ে আলোচনা সবই হবে। তো যারা এর আগের পার্টগুলো দেখোনি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অবশ্যই দেখে নিও। এর পরেরও পার্টগুলো রয়েছে, সেগুলো দেখতে ভুলো না। আর বিশেষ করে যারা এই আমার চ্যানেলের এই প্রথম দেখছো তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে কিনা এর অন্যান্য যে ভিডিওগুলো পাবলিশ করছি, অন্যান্য ক্লাসগুলো, সেগুলো সময় মতো নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক, লীলাস ফ্রেন্ড পার্ট 4. So students, before starting our discussion, we must connect part 4 and part 3 so that we can understand easily. এখানে দেখো, যদি ঘটনাক্রমটা আমরা জুড়ে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধে হবে। পার্ট 3তে আমরা কি দেখেছিলাম না, সিদ্ধা একবার কি করেছে না, বাজার গিয়েছে চিনি কিনতে সন্ধেবেলা। তো তার সঙ্গে কি গিয়েছিল না, লীলা। যখন তারা ফিরে এলো, লীলার মা দেখতে পেলেন যে লীলার গলায় যে সোনার চেনটা ছিল সেটা নেই। তিনি লীলাকে তো জিজ্ঞাসা করলেন, লীলা কিছু বলতে পারলো না তার উত্তর। তখন লীলাকে একটা থাপ্পড় কষালেন এবং বললেন যে আমি কতবার বলেছি এটাকে খুলে রাখো এবং বাক্সে রাখো। এরপরে পার্ট 4 শুরু হচ্ছে। দেখা যাক পার্ট 4-এ কি হয়। লেটস স্টার্ট। সিদ্ধা, সিদ্ধা, she shouted a moment later. As Siddha came in, Leela's mother threw a glance at him and thought the fellow already looked queer. দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলেছে a moment later, কিছুক্ষণ পরে, কয়েক মুহূর্ত পরে she shouted, তিনি চিৎকার করে উঠলেন, সিদ্ধা, সিদ্ধা, অর্থাৎ কয়েক মুহূর্ত পরে লীলার মা চিৎকার করে ডাকলেন সিদ্ধাকে, সিদ্ধা সিদ্ধা বলে। অ্যাজ সিদ্ধা কেম ইন, যখন কিনা সিদ্ধা ভেতরে এলো বা এলো, মানে কি সিদ্ধার মা ডাকলেন, সিদ্ধা এলো, তখন কি হলো না, লীলাস মাদার থ্রিউ এ গ্ল্যান্স এট হিম। থ্রো এর পাস্ট টেন্স থ্রিউ মানে ছুড়ে দিলেন, আর গ্ল্যান্স মানে দৃষ্টি, তার মানে দৃষ্টি নিক্ষেপ করলেন। লীলাস মাদার থ্রিউ এ গ্ল্যান্স এট হিম, লীলার মা তার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। অ্যান্ড থট, এবং ভাবলেন, দ্য ফেলো অলরেডি লুকড কুয়ার, ফেলো মানে লোকটা, আর লুকড কুয়ার মানে তাকে যেন অদ্ভুত লাগছে। শি থট দ্য ফেলো অলরেডি লুকড কুয়ার, তিনি ভাবলেন যে লোকটাকে ইতিমধ্যেই যেন অদ্ভুত লাগছে। শি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন, হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই, হি ব্লিঙ্কড অ্যান্ড অ্যান্সার্ড দ্যাট হি ডিড নট নো। দেখো এখানে কি বলেছে, শি asked him about the chain. লীলার মা লীলাকে গলার হারটার সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, অর্থাৎ সে কিছু জানে কিনা, সেই বিষয়ে কিছু করেছে কিনা সে সম্বন্ধে তিনি জিজ্ঞাসাবাদ করলেন। হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই, থ্রোট বলতে গলায়, তাহলে হিজ বলতে গিয়ে না সিদ্ধার গলাটা শুকিয়ে গেল, অজানা আতঙ্কে শুকিয়ে গেল। দেখো, যখন কেউ প্রচণ্ড ভয় পেয়ে যায়, আতঙ্কগ্রস্ত হয়ে যায়, তার গলা শুকিয়ে যায়, তখন সেটাই বলেছে, হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই। অজানা আতঙ্কে কি হলো না, সিদ্ধার গলাটা শুকিয়ে গেল, ওয়েন্ট ড্রাই শুকিয়ে গেল। হি ব্লিঙ্কড, ব্লিঙ্কড মানে কি, দেখো ব্লিঙ্ক মানে চোখ পিটপিট করা, মানুষ চোখ পিটপিট করে কীরকম না, যখন কিনা হতবুদ্ধি হয়ে যায়, কি উত্তর দেবে জবাব খুঁজে পায় না, তখন কি করে, চোখ পিটপিট করে। তাই বলা হয়েছে যে সিদ্ধার সেই রকম অবস্থা হয়েছিল। হি ব্লিঙ্কড, সে চোখ পিটপিট করছিল। অ্যান্ড অ্যান্সার্ড দ্যাট হি ডিড নট নো, এবং সে উত্তর দিল যে সে জানে না, এই বিষয়ে সে কিছুই জানে না। শি মেনশনড দ্য পুলিশ অ্যান্ড শাউটেড অ্যাট হিম, লীলার মা সিদ্ধাকে পুলিশের হাতে তুলে দেওয়ারও ভয় দেখালেন। এখানে মেনশনড বলতে কি উল্লেখ করা হয়, অর্থাৎ সিদ্ধার সঙ্গে কথা বলার সময় তিনি পুলিশের কথাও উল্লেখ করলেন, অর্থাৎ পুলিশের হাতে তুলে দেওয়ারও হুমকি দেখালেন। এবং শাউটেড অ্যাট হিম, এবং তার উপর খুব চিৎকার চেঁচামেচিও করলেন। শি হ্যাড টু গো ব্যাক ইন টু দ্য কিচেন ফর এ মোমেন্ট বিকজ শি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন। দেখো এখানে কি বলেছে, শি হ্যাড টু গো ব্যাক ইন টু দ্য কিচেন
তাকে আবার রান্নাঘরে ফিরে যেতে হলো ফর এ মোমেন্ট, অর্থাৎ কিছুক্ষণের জন্য, বিকজ শি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন। ওভেন মানে উনুন, উনুনে কিছু তিনি ছেড়ে এসেছিলেন, তিনি রান্নাবান্না কিছু করছিলেন। মা যেমন তোমাদের বাড়িতে যেমন রান্না করতে করতে ছেড়ে এলে আবার ফিরে যান, কেননা নইলে নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে, সেই জন্য সেই রকমই লীলার মা কী হলো না, তাকে আবার রান্নাঘরে ফিরে যেতে হলো, কেন না কিছু তিনি ওভেনের উপর ছেড়ে এসেছিলেন। লীলা ফলোড হার হুইনিং, গিভ মি সাম সুগার মাদার, আই এম হাংরি। দেখো এখানে কি বলেছে, লীলা ফলোড হার। ফলোড মানে হচ্ছে কি অনুসরণ করা, পেছনে পেছনে ঘুরে বেড়ানো, আর হুইনিং মানে হচ্ছে ঘ্যান ঘ্যান করা। তাহলে লীলা ফলোড হার হুইনিং, লীলা ঘ্যান ঘ্যান করতে করতে তার মায়ের পেছনে পেছনে গেল এবং বলল, গিভ মি সাম সুগার মাদার, আই এম হাংরি। মা আমাকে কিছুটা চিনি দাও, আমার খিদে পেয়েছে। When they came out again and called, Siddha, Siddha, there was no answer. Siddha had vanished into the night. দেখো কি বলছে, when they came out again, যখন তারা আবার বেরিয়ে এলো, and called, এবং ডাকলো, সিদ্ধা সিদ্ধা, there was no answer, কোনো উত্তর এলো না। সিদ্ধা হ্যাড ভ্যানিশড ইনটু দ্য নাইট, ভ্যানিশড মানে উধাও হয়ে গেছে। সিদ্ধা হ্যাড ভ্যানিশড ইনটু দ্য নাইট, সিদ্ধা রাত্রের অন্ধকারে উধাও হয়ে গেছে, মানে কোথাও চলে গেছে। পরের প্যারাগ্রাফটা কি বলছে দেখো, মিস্টার শিবশঙ্কর কেম হোম অ্যান আওয়ার ল্যাটার, grew very excited over all this, went to the police station and lodged a complaint. মানে কি, 1 ঘন্টা পরে, ল্যাটার মানে পরে, 1 ঘন্টা পরে মিস্টার শিবশঙ্কর, অর্থাৎ শিবশঙ্কর বাবু 1 ঘন্টা পরে বাড়ি এলেন। গ্রিউ ভেরি এক্সাইটেড, এক্সাইটেড মানে হচ্ছে কি উত্তেজিত হওয়া, তিনি সমস্ত ব্যাপার শুনে উত্তেজিত হয়ে পড়লেন। গ্রিউ ভেরি এক্সাইটেড, তিনি খুবই উত্তেজিত হয়ে পড়লেন। ওভার অল দিস, এই সমস্ত শুনে। ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন মানে থানা, তিনি থানায় গেলেন। অ্যান্ড লজড এ কমপ্লেন্ট, কমপ্লেন্ট মানে হচ্ছে কি না অভিযোগ, অভিযোগ দায়ের করলেন। মিস্টার শিবশঙ্কর কেম হোম অ্যান আওয়ার ল্যাটার, গ্রিউ ভেরি এক্সাইটেড ওভার অল দিস, ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন অ্যান্ড লজড এ কমপ্লেন্ট। 1 ঘন্টা পরে শিবশঙ্কর বাবু বাড়ি এলেন, সমস্ত শুনে তিনি খুব উত্তেজিত হয়ে গেলেন। তিনি থানায় গেলেন এবং একটা অভিযোগ দায়ের করলেন। আফটার হার মিল লীলা রিফিউজ টু গো টু বেড, আই ওয়ন্ট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি স্টোরিজ। মানেটা কি বলছে দেখো, আফটার হার মিল লীলা রিফিউজ টু গো টু বেড, এখানে মিল বলতে কি খাবার, রাতের খাবার, ডিনারকে বোঝাচ্ছে। আর রিফিউজ মানে অস্বীকার করলো, যেতে চাইলো না। আফটার হার মিল লীলা রিফিউজ টু গো টু বেড, রাত্রে খাবার পরে লীলা বিছানায় শুতে যেতে চাইলো না। সে কি বলছে দেখো, আই ওন্ট স্লিপ, আমি ঘুমোবো না, আনলেস মানে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি স্টোরিজ, যতক্ষণ না পর্যন্ত সিদ্ধা আসে এবং আমাকে গল্প শোনায়। আই ডোন্ট লাইক ইউ মাদার, ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড বোরিং সিদ্ধা, ওয়াই আর ইউ সো রাফ। দেখো এখানে কি বলেছে না, আই ডোন্ট লাইক ইউ মাদার, ছোট্ট লীলা তার মাকে বলছে, দেখো বলছে যে আই ডোন্ট লাইক ইউ মাদার, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে পছন্দ করি না। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড বোরিং সিদ্ধা, অ্যাবিউজিং মানে হচ্ছে গিয়ে গালাগালি দেওয়া, খারাপ কথা বলা, এটাকে অ্যাবিউজিং বলে। আর বোরিং সিদ্ধা, বোরিং মানে কি তাকে চিন্তিত করা, তাকে তাকে কোনো সমস্যায় ফেলা, তাকে বোরিং বলে। তো তাহলে কি বলেছে যে ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড বোরিং সিদ্ধা,
তুমি সব সময় সিদ্ধাকে বকাঝোকা করো, গালাগালি করো, আর তুমি তাকে সবসময় সমস্যায় ফেলো। ওয়াই আর ইউ সো রাফ? তুমি এত কর্কশ কেন? তুমি এত বাজে ব্যবহার করো কেন? মানে সিদ্ধা হচ্ছে গিয়ে লীলার সব থেকে ভালো বন্ধু, তাই তার সম্বন্ধে সে চিন্তা করছে। সেই জন্য সে তার মাকে জিজ্ঞাসা করছে যে তার মা কেন তাকে এত বকাঝোকা করে, তাকে কেন এত সমস্যায় ফেলে, বা তার প্রতি এত কর্কশ ব্যবহার করে কেন। বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইউর চেন, লেট হিম, ইট ডাজন্ট ম্যাটার, টেল মি এ স্টোরি। তখন তার মা উত্তর দিলেন যে বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইউর চেন, সে তোমার গলার হারটা নিয়ে নিয়েছে। তখন লীলা কি উত্তর দিচ্ছে দেখো, লেট হিম, নিজ্ঞে, মানে এটা তার কোনো নিক বা না নিক তাতে কোনো যায় আসে না, তাই সে বলছে লেট হিম, নিজ্ঞে। ইট ডাজন্ট ম্যাটার, এতে কোনো কিছু যায় আসে না। টেল মি এ স্টোরি, আমাকে একটা গল্প বলো। স্লিপ স্লিপ, said mother, attempting to make her lie down on her lap. দেখো তখন লীলার মা বিরক্ত হয়ে উঠেছেন। তিনি বললেন, এই ঘুমো তো, ঘুমো ঘুমো। তিনি বললেন যে ঘুমিয়ে পড়ো, তাই তিনি বলছেন said mother, sleep sleep, attempting to make her lie down on her lap। এখানে attempting মানে চেষ্টা করলেন, আর লাই ডাউন মানে হচ্ছে গিয়ে শুইয়ে দেওয়া। অন হার ল্যাপ, ল্যাপ মানে কোল, কোলের ওপরে। তাহলে কি দাঁড়াচ্ছে, অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ। লীলার মা লীলাকে তার কোলের ওপরে শুইয়ে দেওয়ার চেষ্টা করলেন। টেল মি এ স্টোরি মাদার, লীলা সেড। ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ এ স্টোরি নাও। দেখো কি বলছে লীলা, তখন কি বলছে না, মা একটা গল্প বলো। ওই বলছি লীলা সেড টেল মি এ স্টোরি মাদার। এরপরে কি বলছে দেখো, ইট ওয়াজ আটারলি ইম্পসিবল। আটারলি মানে ভীষণভাবে, ইম্পসিবল মানে হচ্ছে কি অসম্ভব। তার মানে এখানে কি বলছে, ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ এ স্টোরি নাও। এখন এই মুহূর্তে লীলার মায়ের পক্ষে একটা গল্প চিন্তা করা ভীষণভাবে অসম্ভব ছিল। মানে লীলার মা মানসিকভাবে এতই বিভ্রান্ত ছিলেন যে তার পক্ষে একটা গল্প বানানো, গল্প চিন্তা করা প্রায় অসম্ভবই ছিল। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বড, দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি। দেখো প্রথমে কি বলছে, হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বড। হার বলতে লীলার মা। তো লীলার মায়ের যে মনটা বিঘ্নিত ছিল, অর্থাৎ তার মাথার মধ্যে চিন্তা ভাবনাগুলো ঠিকঠাক কাজ করছিল না। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি। প্যানিক মানে হচ্ছে কি আতঙ্ক, প্যানিকি মানে আতঙ্কিত। তাহলে দ্য থট অফ সিদ্ধা মানে সিদ্ধার সম্পর্কে তার যে চিন্তা ভাবনা, সিদ্ধাকে নিয়ে যে তার মাথার মধ্যে চিন্তা চলছে, সেটা কি করেছিল, তাকে আতঙ্কিত করে তুলেছিল। দ্য ফেলো উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড মাইট কাম ইন অ্যাট নাইট অ্যান্ড লুট। নলেজ মানে জ্ঞান, হাউস হোল্ড মানে বাড়ির জিনিসপত্র, এসবকে বোঝাচ্ছে। আর লুট মানে ডাকাতি করা। তা কি বলছে দেখো, দ্য ফেলো উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড, লোকটা যে কিনা বাড়ির সমস্ত কিছুই জানে, মাইট কাম অ্যাট নাইট অ্যান্ড লুট, রাত্রে আসতে পারে আর ডাকাতি করতে পারে। She shuddered to think what a villain she had been harboring all these days. এখানে কতগুলো শব্দ আগে মানে বোঝা দরকার। দেখো shuddered মানে ভয়ে কম্পিত হওয়া, ভিলেন মানে খলনায়ক বা দুর্বৃত্ত লোক, পাজি লোক, হারবারিং মানে পোষা বা আশ্রয় দেওয়া। এবার দেখো সেন্টেন্সটা কি বলেছিল, শি শাডার্ড টু থিঙ্ক হোয়াট এ ভিলেন শি হ্যাড বিন হারবারিং অল দিস ডেজ। শি শাডার্ড মানে তিনি ভয়ে কম্পিত হলেন, টু থিঙ্ক
এই ভেবে যে হোয়াট এ ভিলেন, কি খলনায়কটাকেই, কি দুর্বৃত্ত, কি বাজি লোকটাকেই শি হ্যাড বিন হারবারিং, তিনি আশ্রয় দিয়ে রেখেছিলেন অল দিস ডেজ, এই কটা দিন। মানে তিনি এই কটা দিন কি পাজি লোকটাকেই না আশ্রয় দিয়ে রেখেছিলেন, সেটা ভেবে ভয়ে তিনি কম্পিত হলেন। ইট ওয়াজ গডস মার্সি দ্যাট হি হ্যাডন্ট কিল্ড দ্য চাইল্ড ফর দ্য চেন। মার্সি মানে কি দয়া, কৃপা। তো যাই হোক, ইট ওয়াজ গডস মার্সি দ্যাট হি হ্যাড নট কিল্ড দ্য চাইল্ড ফর দ্য চেন, মানে এই যে গলার হারটার জন্য লোকটা বাচ্চাটাকে যে খুনও করে ফেলেনি, এটা ভগবানের দয়া। মানে এটা লীলার মার মনের মধ্যে এই ধরনের চিন্তাগুলো আসছে, যত কুচিন্তা আসছে, এরকম অসময়ে মানুষের মনের মধ্যে নেগেটিভ চিন্তা, কুচিন্তাগুলো আসে, সেই রকমই তার মনের মধ্যে এই চিন্তাটা এসেছে। তিনি ভাবলেন যে ভগবানকে ধন্যবাদ যে ভগবানের দয়ায় বাচ্চাটাকে ওই চেনের জন্য লোকটা খুন করে ফেলেনি। স্লিপ লীলা স্লিপ, শি কেজল্ড। Can't you tell the story of the elephant? Leela asked. No. দেখো, কেজল্ড মানে কি ভোলানোর চেষ্টা করা। তো শি কেজল্ড মানে লীলার মা লীলাকে ভোলানোর চেষ্টা করলেন, বললেন স্লিপ লীলা স্লিপ, ঘুমিয়ে পড়ো লীলা, ঘুমিয়ে পড়ো। তখন লীলা কি বলছে, কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট, তুমি কি সেই হাতিটার সম্পর্কে গল্পটা বলতে পারবে না? লীলা জিজ্ঞাসা করল। তখন তার মা উত্তর দিচ্ছে, নো, না। অর্থাৎ তিনি ওই সম্পর্কে গল্প এখন বলবেন না বা বলতে পারবেন না। লীলা মেড এ নয়েজ অফ ডিপ্রিকেশন অ্যান্ড আস্কড, ওয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার? বলছে লীলা মেড এ নয়েজ অফ ডেপ্রিকেশন, নয়েজ মানে চিৎকার করা, জোরে জোরে আওয়াজ করা, অফ ডেপ্রিকেশন মানে গম্ভীর হয়ে, অসমর্থন করা, এই ধরনের ব্যাপার। অর্থাৎ মায়ের সঙ্গে সে আর তার মানসিকভাবে মিল খাচ্ছে না, সে তখন চিৎকার করে অসমর্থন করে জানাচ্ছে, চিৎকার করে উঠল এবং জিজ্ঞাসা করলো, ওয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার? মা, সিদ্ধা আমাদের বসবার যে চেয়ারে কেন বসতে পাবে না? তার কেন বসা উচিত নয়? ছোট্ট মেয়ে, সে বুঝতে পারছে না সমাজের মধ্যে এই যে শ্রেণী বৈষম্য, এই যে শ্রেণী শোষণ, এই ব্যাপারগুলো চলে আসছে, এটা সে মেনে নিতে পারছে না। সেই জন্য সে বলছে, সে তার মায়ের কাছে প্রতিবাদ জানাচ্ছে, জিজ্ঞাসা করছে, গম্ভীর হয়ে জিজ্ঞাসা করছে, ওয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার? সিদ্ধা আমাদের চেয়ারে কেন বসে না, কেন বসা উচিত নয় তার? সে কেননা সবসময় দেখে এসেছে যে লীলা যখন বিছানায় শুয়ে পড়ে তখন তাকে গল্প বলতে এসে মেঝের উপরে বসে, সবসময় তাকে নিচে বসতে হয় ওই সিদ্ধাকে, কেন বসতে হয়? Mother didn't answer the question. Leela said a moment later, Siddha is gone because he wouldn't be allowed to sleep inside the house, just as we do. দেখো কি বলছে, Mother didn't answer the question. মা উত্তর দিলেন না। লীলা said a moment later. লীলা এক মুহূর্ত পরে বলল, সিদ্ধা ইজ গন, সিদ্ধা চলে গেছে, বিকজ কেননা শি উডন্ট বি অ্যালাউড, তাকে অনুমতি দেওয়া হয় না, টু স্লিপ ইনসাইড দ্য হাউস, বাড়ির ভেতরে শোবার জন্য, জাস্ট অ্যাজ উই ডু, যেমনটা কিনা আমরা করি, মানে যেমনটা আমরা বাড়ির ভেতরে ঘুমোই সেই রকম তাকে ঘুমোতে দেওয়া হয় না বাড়ির ভেতরে, সেই জন্য সেই অভিমানে সে চলে গেছে। ছোট্ট মেয়ে সেই রকম ভেবেছে আর কি। তাহলে মাদার ডিডন্ট অ্যান্সার দ্য কোয়েশ্চেন. Leela said a moment later, Siddha is gone because he wouldn't be allowed to sleep inside the house just as we do. মা উত্তর দিলেন না। লীলা এক মুহূর্ত পরে বলল, সিদ্ধা চলে গিয়েছে, কেননা আমরা যেমন বাড়ির ভেতরে ঘুমোই তাকে বাড়ির ভেতরে ঘুমোতে অনুমতি দেওয়া হয় না, সেই জন্য সে চলে গেছে। Why should he always be made to sleep outside the house, mother? I think he is angry with his mother. ছোট্ট লীলা তার বন্ধু সিদ্ধার হয়ে
সহানুভূতি অনুভব করছে এবং তার মনের মধ্যে ক্ষোভ জমা হয়েছে। এই ক্ষোভ সে প্রকাশ করছে প্রশ্ন করে, তার মাকে সে প্রশ্ন করছে যে ওয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস, অর্থাৎ তাকে অর্থাৎ সিদ্ধাকে বাড়ির বাইরে শুতে বাধ্য করা হয় কেন? আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস, আমার মনে হয় এই জন্যে সে আমাদের উপরে রেগে আছে। বাই দ্য টাইম শিবশঙ্কর রিটার্নড, লীলা হ্যাড ফলেন অ্যাসলিপ। ইতিমধ্যে শিবশঙ্কর বাবু ফিরলেন, অর্থাৎ বাড়ি ফিরলেন। তিনি থানায় অভিযোগ দায়ের করতে গেছিলেন, অর্থাৎ অভিযোগ লেখাতে গেছিলেন, তিনি সেখান থেকে ফিরলেন। লীলা হ্যাড ফলেন অ্যাসলিপ, লীলা ঘুমিয়ে পড়েছিল। হি সেইড, হোয়াট এ রিস্ক উই টুক ইন এনগেজিং দ্যাট ফেলো, ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল। দেখো কি বলছে এখানে, হি সেইড, তিনি বললেন, অর্থাৎ শিবশঙ্কর বাবু বললেন। হোয়াট এ রিস্ক উই টুক ইন এনগেজিং দ্যাট ফেলো, হোয়াট এ রিস্ক মানে আমরা কি ঝুঁকিই না নিয়েছিলাম, এনগেজিং দ্যাট ফেলো মানে ওই যে লোকটাকে আমরা আমাদের সঙ্গে জড়িত করেছিলাম, আমাদের বাড়িতে কাজে রেখেছিলাম, আমাদের সঙ্গে জুড়ে ছিল। হ্যাঁ, এই ব্যাপারটা কত বড়ই না ঝুঁকি ছিল, আমরা কত বড় ঝুঁকি না নিয়েছিলাম ওই লোকটাকে কাজে রেখে। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, ওল্ড ক্রিমিনাল মানে কি পুরনো অপরাধী, যে অপরাধী প্রথমবার অপরাধ করছে নয়, বারবার অপরাধ করেছে তাকে ওল্ড ক্রিমিনাল বলে। তো শিবশঙ্করবাবু তার সম্বন্ধে মন্তব্য করলেন যে সিদ্ধা হচ্ছে একজন পুরনো দাগি আসামি, পুরনো অপরাধী, তাই বলছেন ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, মনে হচ্ছে লোকটা হচ্ছে গিয়ে একটা পুরনো অপরাধী। হি হ্যাজ বিন ইন জেল half a dozen times for stealing jewelry from children, অর্থাৎ শিবশঙ্করবাবু কি বলছেন যে হি হ্যাজ বিন, হি বলতে এখানে সিদ্ধাকে বোঝানো হচ্ছে। সিদ্ধা হাফ এ ডজন মানে কি এক ডজনে হয় 12টায়, তো হাফ ডজন মানে 6বার, কম করে হাফ ডজন বার অর্থাৎ 6বার কম করে লোকটা জেলে গিয়েছে এবং কারণও দেখিয়েছেন, ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন, অর্থাৎ বাচ্চাদের কাছ থেকে গয়না চুরির জন্য লোকটা কম করে 12বার জেলে গিয়েছে। ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ, দ্য ইন্সপেক্টর ওয়াজ এবল টু আইডেন্টিফাই হিম ইন এ মোমেন্ট। দেখো এখানে কি বলেছে, ফ্রম দ্য ডেসক্রিপশন, ডেসক্রিপশন মানে কি বর্ণনা করা, ইন্সপেক্টর মানে দারোগা, আইডেন্টিফাই মানে কাকেও চিহ্নিত করা। তাহলে শিবশঙ্করবাবু কি বলছে, তিনি বলছেন যে ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ, আমি যেরকম বর্ণনা দিলাম তা থেকে দ্য ইন্সপেক্টর ওয়াজ এবল টু আইডেন্টিফাই হিম ইন এ মোমেন্ট, দারোগাবাবু মুহূর্তের মধ্যেই লোকটাকে চিহ্নিত করতে সক্ষম হলেন। So students, I am sure you have enjoyed today's class and you have learned a lot on this lesson. যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক দিও, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না।